1600 থেকে 1900 সাল পর্যন্ত সোনারগাঁ ছিল বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিশেষ করে বাণিজ্য, সংস্কৃতি ও কারুশিল্পের ক্ষেত্রে। মুঘল শাসনের সময় এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র, যেখানে দেশি বিদেশি বণিকেরা বিশেষ করে মসলিন, সিল্ক ও তাঁত পণ্যের জন্য আসত। মসলিন তৈরির জন্য সোনারগাঁয়ের তাঁতিরা বিশ্ববিখ্যাত হয়ে ওঠে, আর এখানকার পণ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা দেশে রপ্তানি হতো। 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শাসনের সূচনা হলে ধীরে ধীরে সোনারগাঁয়ের গুরুত্ব কমে যেতে থাকে। ব্রিটিশরা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র ধীরে ধীরে ঢাকায় সরিয়ে নেয়, ফলে সোনারগাঁ তার আগের কৌলিন্য হারায়। তবুও 1800 ও 1900 সালের মধ্যেও এটি বাংলার লোকশিল্প ও ঐতিহ্যের ধারক হিসেবে টিকে ছিল, এবং জমিদার বাড়ি, মন্দির, মসজিদ সহ অনেক ঐতিহাসিক স্থাপনা এখানকার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে। সোনারগাঁয়ের এই সময়কালের ইতিহাস বাংলার অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।